মুসলিম, মুমিন, আর হলো মুহসিন। সুবহানাল্লাহ বলেন। কয়টা? মুসলিম। আমি কিন্তু প্রথমে বলছি এই আয়াত বুঝতে হবে, আজকে বুঝে বাড়ি যাব, বাসায় যাব। রাজি আছেন? আজকে যদি এটা বুঝতে পারেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে আজীবন। কয় মুসলমানের মধ্যে কয় দল? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমি আল্লাহ তামাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে কোরআনের ওয়ারিস সূত্রে মালিক বানাই নাই। আমি আল্লাহ একটা জাতিকে বানিয়েছি, তার নাম হলো মুসলমান। এই মুসলমানের মধ্যে আবার তিন দল। ফামিনহুম যালিমুল লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। কয়টা পাইলেন? ফামিনহুম যালিমুল লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত। আচ্ছা বলেন, এই তিন দলের মধ্যে নাম কয়টা বলছি আমি? কয়টা? সবার নাম মুসলমান। সবার নাম কি? এই মুসলমানের মধ্যে আল্লাহ এই আয়াতে ভাগ করছেন কয়টা? একটার নাম মুসলিম, একটার নাম মুমিন, আর একটার নাম মুহসিন। বলেন, মহাসিন না, সোজা কয় মহাসিন। মুহসিন, মুহসিন। কয়টা হলো? তিনটা। এখন বলেন, আমরা মুসলিম না মুমিন না মুহসিন, কোনটা বলতে হবে? মুসলিম না? আমরা মুসলিম না মুমিন না মুহসিন, কোনটা? হ্যাঁ, কি? তিনোটা হলে ভেজাল হবে। কয়টা? কয়টা? আসলে আচ্ছা বলেন, মুসলিম কতজন? সবাই মুসলিম? বলেন, সকলে মুসলিম? মুমিন কয়জন আছে? হাত উঠে না, ভয় করে। কোন বিপদে বললাম আজকে, কথা ঠিক না? আমি তো এই জন্য বলছি আজকের আয়াত বুঝতে হবে। আমরা সকলেই মুসলমান, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেছেন এই মুসলমানের মধ্যে আবার তিনটা দল, মুসলিম, মুমিন, মুহসিন। সুবহানাল্লাহ বলে। আসুন আমরা আয়াতের ব্যাখ্যায় বুঝি, আল্লাহ যেটা বলেছেন আমরা সেইভাবে বুঝি, কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসি। আল্লাহ বলেন, এই মুসলমানের মধ্যে কিছু সংখ্যক লোক আছে, তারা নিজেদের প্রতি জুলুম করেছে। কি করেছে বলেন? এই মুসলমানের মধ্যে কিছু লোক আছে নিজেদের প্রতি কি করে? জুলুম করে। এরপরে আল্লাহ বলেন, আবার কিছু লোক আছে তাদের নাম হলো মুমিন, আবার কিছু লোক আছে তাদের নাম হলো মুহসিন। তাহলে এবার বলেন, আমরা মুসলিম কিনা? সকলে বলেন। অবশ্যই আমরা মুসলিম। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে প্রশ্ন করা হয়েছিল, উম্মুল মুমিনিন আপনি বলেন মুহসিন কাকে বলে, মুমিন কাকে বলে, মুসলিম কাকে বলে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুহসিনের ব্যাখ্যা দিলেন, মুমিনের ব্যাখ্যা দিলেন। দেওয়ার পরে নিজের বেলায় যখন আসলেন তখন বললেন, আমি হলাম মুসলিম। কি বললেন? কি বললেন? কে বলেছেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইরা,
মুসলিম কি, মুমিন কি, মুহসিন কি, এইটা এবার বুঝবো। মুসলিম হলো ওই ব্যক্তি, ফামিনহুম যালিমুল লিনাফসি, এ হলো সেই মুসলমান শুধু পেশাবের রাস্তার মাথা কাটার পরে হয়েছে মুসলমান। রাগ করবেন না কথাটাই। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি তাই বলে আমি মুসলমান, আমি মুসলিম। কথা ঠিক কিনা? তাহলে ভালো করে বোঝেন, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে ওই পরিচয়ে পরিচিত দেয়, ওই পরিচয় দেয় যে আমি মুসলিম। কিন্তু আল্লাহর বান্দা আজান হয়, নামাজ পড়ে না। আছে না নাই? সুদ ঘুষের সাথে জড়িত, আছে না নাই? ধান্দাবাজির সাথে জড়িত, কিন্তু নিজে দাবি করে কলার ঝোকায়া বলে আমি একজন মুসলমান। আছে না নাই? এরা হলো সবচাইতে মুসলমান কোয়ালিটির মধ্যে সবচেয়ে নিম্ন শ্রেণীর কোয়ালিটি। সবচেয়ে নিম্ন শ্রেণীর কোয়ালিটির নাম কি? কথা বলে না। মুসলিম। আরো জোরে বলেন। আজান হয় নামাজের জন্য, তারা নাই। আবার নামাজের জন্য আসলে শয়তান তাকে ধাক্কায় বারবার মসজিদ থেকে বাহির করে দেয়। আর কতক্ষণ মসজিদে থাকবি? চল বাইরে যাই। জুমার নামাজের সালাম ফিরানোর পরে দোয়া করার সময় নাই, যায় নামাজ অমনি নিয়ে দৌড়। আছে না নাই? আছে না নাই? এটা মুমিন, এটা মুমিন, এটা মুহসিন, এটার নাম কি? মুসলিম। অর্থাৎ ভালো কাজে আসতে চায় কিন্তু ভালো কাজে আসতে পারে না। যখনই কোনো ভালো কাজে যায় তার শয়তান ধাক্কা মারে, তাকে ভালো কাজ থেকে দূরে সরায়া দেয়। এটার নাম হলো মুসলিম। মুসলিমের ব্যাখ্যা পাইলেন? কথা বলেন তো। মুসলিমের ব্যাখ্যা হলো ওইটা, সে নামাজ ঠিক মতো আদায়, কিন্তু ঈদের নামাজের বেলা আছে, আছে না নাই? জানাজার বেলা আছে না নাই? শবে বরাতের সময়, শবে কদরের সময়, রোজা রাখে না ইফতারির সময়, পিছনে আছে। রোজা নাই কিন্তু ইফতারির সময় সবার আগে। আর পরিচয় দেয় আমি মুসলিম। আল্লাহ বলেন আসলে মুসলিম হলো জালেম মুসলিম। তাহলে এবার বলেন আমরা কি মুসলিম? হ্যাঁ না, আমরা মুসলিম না? কথা বলেন না কেন? আমরা কি 5 ওয়াক্ত নামাজের আজান হইলে কি আমরা নামাজে দাঁড়াই? আসে? আসে না? হজের সময় হয়েছে, সময় শেষ হয়ে যাচ্ছে, জীবনের বয়স পাড়ি দিচ্ছে কিন্তু হজ করে না। আছে না নাই? এটার নাম কি? এটার নাম মুসলিম। যাকাত দেয়, ঠিকভাবে হিসাব করে দেয় না, এটার নাম কি? এটার নাম মুসলিম। অর্থাৎ সব জায়গায় ভালো কাজের মধ্যে তাকে পাওয়া যায় না। যত খারাপ কাজ, আকাম কুকাম যত কাজ আছে সব জায়গায় সে সামনে। আছে না নাই? কিন্তু ভালো কাজের মধ্যে এতটুকু, বছরে বন্ধুদের জানাজায় উপস্থিত হওয়া, 2 ঈদের নামাজে উপস্থিত হওয়া, হঠাৎ হঠাৎ 2 একটা ভালো কাজ করা, সামনে মিলাদ পড়ে গেলে মিলাদের মধ্যে টুপি থাকুক আর না থাকুক, উজু থাকুক আর না থাকুক, মিলাদের মজমায় বসিয়া যাওয়া। আর যদি তা না হয় তাহলে অন্তত দোয়ার সময়, দোয়াও যদি ধরতে না পারে, তার যদি ধরতে মন চায় না, কিন্তু জিলাপির সময় মিস নাই। আছে না নাই? দোয়া করলাম না, একটা গুনাহ করেছি, মিলাদ পড়ি না আর একটা গুনাহ করেছি, এবার জিলাপি না খাইয়া কি আর একটা গুনাহ করব? এতই আমি কপাল ভরা মুসলমান হয়েছে যে জিলাপি খাবো না, এটা একটা কথা। অন্তত জিলাপি খাইয়া শরীক হই মিলাদে। উনি মিলাদে শরীক হয়েছে কি দিয়া? জিলাপি খাইয়া। আছে না? নাই? অনেকে রাগ করতেছেন মনে হয়।
এটা আমার কথা। কোন সূরা? সূরা ফাতির, আয়াত নাম্বার কত? আয়াত নাম্বার 32। তাহলে আমরা সকলেই মুসলমান, কিন্তু মুসলমানের মধ্যে কয় দল? 3 দল। হালাল হারাম বেচে না, নাম হয় মুসলমান, সুদ ঘুষে জড়িত, আছে না নাই? জোরে বলেন। দুর্নীতির সাথে জড়িত, নাম দিয়েছে দরবেশ, কিন্তু দুর্নীতির বেলা সবার ঊর্ধ্বে আছে না না? এটা মুসলমান কিনা? জোরে বলেন। নামটা কি? এমন একজন সাহাবীর নাম, যে সাহাবী ইসলাম গ্রহণের জন্য স্পেন থেকে মদিনায় চলে আসছে, প্রায় 10 বার বিক্রি হয়েছে। স্পেনের মধ্যে তাওরাতের মধ্যে তার বাবা ছিল পাদ্রী, পাদ্রীর কিতাবের মধ্যে থেকে, তাওরাতের কিতাব থেকে শুনেছে নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, তিনি হবেন আখিরি নবী। এই নামটা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখার জন্য, ঈমান আনার জন্য 10 বার বিক্রি হয়েছে, তারপরও রাসূলের পাশ ছাড়ে না। এই ভাই, এই কই যান? নিয়ে যান বাসা কোরআন শরীফ, বাসায় নিয়ে যান, এনে রাখা যাবে না। কোরআন শরীফ বাসায় রাখবেন, মসজিদে কেন? হ্যাঁ, জিনদের কোরআন শরীফ পড়ার অনেক কোরআন শরীফ আছে। বসেন, আপনি বসেন, ওই সাইডে রাখেন, আপাতত এক সাইডে, ওই যে উপরে রাখেন, উপরে রাখেন। হ্যাঁ, রাগ করলেন?